৪৫ দিন বাদে অবশেষে শুদ্ধিকরণ করা হলো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে থাকা কল্যাণ সাগরকে। প্রায় ১.৫ মাস আগে ৫১ ফিটের এক ফিট তথা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে থাকা কল্যাণ সাগরের দিঘিতে আচমকা এক নরকঙ্কালের মুন্ড উদ্ধারের ঘটনায় গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। কারণ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সকল পুজোয় কল্যাণ সাগরের দিঘির জল ব্যবহার করা হতো, যার কারণে এই ঘাটকে অপবিত্র হিসাবে ঘোষণা করা হয় এবং ঘাটের জল ব্যবহার পুজোর ক্ষেত্রে এবং সর্বসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় মন্দিরের পক্ষ থেকে। অবশেষে সকল প্রকার নিয়মকানুন মেনে ৪৫ দিন বাদে ঘাটকে শুদ্ধিকরণ করার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। শনিবার গঙ্গা পুজো সহ অন্যান্য ধর্মীয় রীতিনীতি মেনে কল্যাণ সাগরের দিঘিকে শুদ্ধ করা হয় এই পুজোর মাধ্যমে। মূলত মন্দিরের সকল পুরোহিতরা সম্মিলিতভাবে এই পুজোয় অংশগ্রহণ করেন। ফলে এখন থেকে যথারীতি এই দিঘির জল দিয়ে মায়ের পুজো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা যাবে, এমনটাই জানালেন মন্দিরের এক পুরোহিত। শুদ্ধিকরণের পর দর্শক ৪৫ দিন আগে কোনো মায়ের এই জল ব্যবহার করানো হচ্ছে না এবং কোনো দর্শক বৃন্দকেও এই দিঘিতে নামানো হচ্ছে না। এবং আজকে এটা ৪৫ দিন পর এটা গঙ্গা পূজা মাধ্যমে এটা সমস্ত পুরোহিতরা, মাতার বাড়ির পুরোহিতরা সবাই মিলে এই গঙ্গা পূজা আয়োজন করা হচ্ছে এবং সবকিছুতে আজকে শুদ্ধ হয়েছে এবং আজকের পরে সবাই এটা এই জল ব্যবহার করতে পারবে। এতদিন যে মায়ের পূজাটা কিভাবে হতো? মায়ের সাপ্লাই দিয়ে জল দিয়ে মায়ের পূজা অর্চনা করা হতো এবং দর্শকবৃন্দ এই সাপ্লাইয়ের মাধ্যমেই করা হচ্ছে। ফলে বর্তমানে ঘাটের জল ব্যবহার করার ক্ষেত্রে আর কোনো বিধি নিষেধ রইল না। অন্যদিকে এদিনের বিশেষ পুজোকে কেন্দ্র করে গোটা মন্দির প্রাঙ্গণে সাধারণ জনগণ ও পুণ্যার্থীদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।